কোথায় যে গুছিয়ে রাখি এগুলো। কি হলো? আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? কি হয়েছে? এই হ্যালো হ্যালো, কি হয়েছে মা? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? দেখো কোনো কথা বলছে না। আচ্ছা তোর বাবা বাড়ি নেই, ভাইরা নেই, আমি লক্ষ্মী মামা দেখিরা উঠে উঠে আমার কাছে আয়। কি হয়েছে? কি হয়েছে? জামাই কিছু বলেছে তোকে? জামাই কিছু বলেছে? চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে? চুপ করে আছিস কেন? এই আলো, কি হয়েছে? হ্যালো, আজ আমার প্রাণ ভরে কাঁদতে দাও মা, প্রাণ ভরে কাঁদতে দাও। আজ আমার তপস্যা সফল হয়েছে। উনি উনি নিজের থেকে আমার সঙ্গে কথা বলেছে, নিজের থেকে। কি বলেছেন জানো? আমি নাকি ওনার বাবা মাকে ফিরিয়ে দিয়েছি, আমার ঋণ উনি কোনোদিনও শোধ করতে পারবে না। এত কথা বললেন আমার সঙ্গে মা, এত কথা বললেন। কি বলছিস তুই? তবে কি মায়ের দিনে মুখ তুলে চাইলে? জয় মা, জয় মা, জয় মা। মা, আমি না ওনাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিছু বলতে পারলাম না। কিচ্ছু না, আমি বলতে চাইছিলাম উনি উনি কন্যাটার হাত থেকে আমাকে বাঁচিয়েছেন, আমায় আশ্রয় দিয়েছেন, আমাকে বিশ্বাস করেছেন। আমি আমি ওনার পাশে একটু প্রণাম করতে চাইছিলাম। আমি কিচ্ছু বলতে পারলাম না, কিচ্ছু বলতে পারলাম না। মা, দেবতারা তো অন্তর্যামী, আর উনি তো আমার দেবতা। আমার কথা উনি বুঝতে পারবেন? বলো, আমার কথা বুঝতে পারবেন না উনি? আমার কথা বুঝতে পারবেন তাই না? বুঝতে পারবেন আমার কথা? কোনো কথা বলিস না, কোনো কথা বলতে নেই এখন। এই সময় তো কথা বলতে নেই। হ্যালো, তুই কাঁদ, তুই কেঁদে নে, খুব করে কেঁদে নে আলো। এই কদিনে তোর মনের মধ্যে কত কান্না জমা হয়ে আছে। খুব করে কাঁদ। বাবা, বাবা তুমি এখানে এসে বসেছো? ঠাম্মা, এটা কি করে হলো? কে আনলো বাবাকে এখানে? কে আনতে পারে বল? এই বাড়িতে তো একজনই এসেছে যে আমাদের সকলের জীবন আলোয় ভরিয়ে দিয়েছে। এতদিনে তবে হার মানতে হলো। মেয়েটা তোকে শেষ পর্যন্ত খাবার জায়গায় তো নিয়ে এলো। এ বউয়ের কিন্তু অসম্ভব মনের জোর। ওকে দেখলে যতটা নরম মনে হয় ততটা কিন্তু নয়। নয় তো, আজ বাবা এই সবটা খেয়ে নেবে। ঠাম্মা, আজ ব্রেকফাস্টে কি হয়েছে গো? তুই
খাবারের খোঁজ দিচ্ছিস? সূর্য আজ কোন দিকে উঠলো? কিরে আলো, বল আজ কি জলখাবার করেছিস অংশুর জন্য? আয় আয় আয়। বাহ বাবা বাবা বাহ, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, বাহ খুব ভালো। মা, তাহলে আপনার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেল, তাই তো? সব ওই নতুন বউয়ের হাতের গুণ, বুঝলে? 100 বার মা, আমি সকলকে তো সেই কথাই বলছি যে আপনার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আলো, তুমি একটু তোমার ঘরে যাও তো, আমার সকলের সঙ্গে একটু দরকারি কথা আছে। কি এমন দরকারি কথা যা বাড়ির বউয়ের সামনে বলা যায় না? না, ও এখানে থাকতেই পারতো, কিন্তু আমি তো জানি না যে বাড়ির বউ কতটা জানে, তাই আমি ঝুঁকি নিলাম না। আসলে আমি অংশুকে একটা পুরনো কথা মনে করিয়ে দিতে এসেছি, যে এবার ওর কথা রাখার সময় এসেছে। কথা? কি কথা? সে কি কি অংশু, তোমার মনে নেই? তুমি কি কথা দিয়েছিলে? তুমি বলেছিলে তোমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তুমি সব সম্পত্তি আমাদের নামে করে দেবে। এ কথা বলতে তোমার লজ্জা করছে না? অংশু যখন এ কথা বলেছিল তখন কি ওর সংসার ছিল? এখন এসব কথা উঠছে কেন? আম্মা, তবে যে শুনেছিলাম বড়দা যে কথা দেয় সে কথা রাখে। না 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 বিমা, অংশু কিন্তু কথা রাখে, আমি জানি। কি অংশু? কিন্তু না ঠাম্মা, কিছু বলো না। ছোট মা তো ঠিক কথাই বলেছে, আমি যখন কথা দিয়েছি তখন কথা রাখবো। না না না, বারণ করো না বাবা, এটা তো তোমারই শিক্ষা। ছোট মা, আমি তোমাদের সব দিয়ে দেবো। এর থেকে আমার মরে গেলেই ভালো হতো। কেন সুস্থ হতে গেলাম আমি? কেন? তোমাদের এই শয়তানি খাটবে না, একদম খাটবে না। আমি কিছুতেই তা হতে দেব না। ছেলেটাকে একটা দিনের জন্য তোমরা শান্তিতে থাকতে দিলে না। আর ওর কি হবে? সমু সমু কি হবে এখন? কি হবে? সবই কপাল মা, ভাগ্যের ওপর আর কার হাত আছে বলুন? আপনারা আপনাদের মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। তোর বর আর এই বিয়ে মানছে না। নানো লাগলো চোখে।